কি সুন্দর দেখুন কডেক্স হয়েছে। আর এগুলো 1 বছর বয়স হয়েছে। তো এই অ্যাডেনিয়ামের বীজগুলো কিন্তু আমি ওই আগস্ট মাসের শেষে এটাকে মানে বসিয়েছিলাম। আর এইটা আমি বসিয়েছিলাম হচ্ছে ওই সেপ্টেম্বরের ধরুন 10 তারিখ কি তার কিছুদিন আগে, মানে প্রথম দিকে একদম সেপ্টেম্বরের। তো এই যে অ্যাডেনিয়ামের বীজগুলো দেখছেন, দেখুন কি সুন্দর গ্রো করেছে। এই অ্যাডেনিয়ামের বীজ রোপণের যে ভিডিওটা আমি কিভাবে করেছি না করেছি সেটা কিন্তু পরে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসবো। তো আজকে আমি এটা আপনাদের দেখাচ্ছি, দেখুন বীজগুলো কত সুন্দর গ্রো করেছে। এগুলো কিন্তু সবই অ্যাডেনিয়াম, এখনো বেরোচ্ছে। আর এর মাঝখানে আমি 2-4টে কাঠগোলাপের বীজ দিয়েছিলাম। এই যে এটা কিন্তু কাঠগোলাপের চারা। কাঠগোলাপের বীজটা এর আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই বীজগুলোই কিন্তু আমি রোপণ করেছি। দেখুন কি সুন্দর চারা বেরোচ্ছে, এই যে ফেটে বেরোচ্ছে। আর এইগুলো হচ্ছে সাইড দিয়ে সব অ্যাডেনিয়ামের আছে, এইগুলো সব অ্যাডেনিয়াম আছে, এইগুলো সব অ্যাডেনিয়াম আছে। তো ছাদ বাগানে এই অ্যাডেনিয়াম কিন্তু অতি সহজেই করা যায়, খুব কম যত্ন, খুব অল্প পরিচর্যায় কিন্তু অ্যাডেনিয়াম খুব সুন্দর হয়। এই অ্যাডেনিয়ামের এই যে বীজগুলো দেখছেন, এই যে কত সুন্দর গ্রো করেছে। তো এই অ্যাডেনিয়াম গুলো কিন্তু আপনারা ছাদে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছ থেকেই কিন্তু আমার এই বীজগুলো কিন্তু সংগ্রহ করা। সেই সংগ্রহ করে আমি বীজটা বেশি পুরনো করতে চাই না, কারণ 1 বছরের বেশি পুরনো করে যদি আপনি বসান তার রেজাল্ট কিন্তু কম হয়। আপনি 100% গাছ লাগালে হয়তো তার থেকে 55 থেকে 60% গাছ পাবেন। আর যদি আপনি গাছের বীজ যদি আপনি তুলে সঙ্গে সঙ্গে কিছুদিন পরেই আপনি বসিয়ে দেন, তার কিন্তু সাকসেস রেটটা অনেক বেশি হয়। তার জন্য বীজ আপনাদের বলেও বেশি পুরনো করবেন না। এখনো সেপ্টেম্বর মাসের এই যে গরমটা রয়েছে, এখনো আপনারা মোটামুটি বসাতে পারেন, কিন্তু এরপরে সেপ্টেম্বর মাসের পরে কিন্তু এই বীজ রোপণ করতে যাবেন না। তাতে কিন্তু শীতের যেহেতু সময় চলে আসবে, বীজের জার্মিনেশন রেটটা কিন্তু অনেক পরিমাণে কমে যাবে। তার জন্য এটা আগস্ট আর সেপ্টেম্বরের মধ্যে বসালে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো এই যে বীজগুলো আপনারা দেখছেন, কিন্তু কিভাবে বসিয়েছি, একদম প্লেন বালিতেই আমি বসিয়েছি। প্লেন বালিতেই বসিয়ে আপনারা এই বীজ, যে কোনো বীজ আপনারা রোপণ করতে পারেন। তাতে কিন্তু বীজ মানে যে বেরোবে ফেটে, তার সাকসেস রেটটা অনেক বেশি হয় মাটির থেকে, কারণ মাটি ফেটে বেরোতে বীজের অনেক সময় লাগে, প্রেসার লাগে। আর বালিটা যেহেতু ফুরফুরে থাকে, তার জন্য কিন্তু এই বীজগুলো ফেটে বেরোতে খুব সুবিধা হয়। তো এই যে রয়েছে এগুলো সবই অ্যাডেনিয়াম। মাঝের মধ্যে আপনি স্প্রেয়ারে জল দিয়ে দিই, বা আপনারা ঝাঁঝরি থাকলে ঝাঁঝরি দিয়েও জল দিতে পারেন হালকা করে, কারণ জলের প্রেসার যাতে বেশি না হয়। হালকা করে জল দিই, জাস্ট ভেজা ভেজা রাখি। আর আমার ছাদে যেহেতু ইঁদুর আর একটু কাঠবিড়ালির উপদ্রব আছে, তার জন্য কিন্তু আমি কি করি, এই যে এরকম ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখি। তো এই জন্য আমি ঝুড়ি দিয়ে ঢেকে রাখি এই কারণে, কারণ ওই ইঁদুর কাঠবিড়ালি এসে না হয় সেগুলো খেয়ে যায়। তো আজকের জন্য এটুখানি। ভালো থাকবেন আর ভিডিও দেখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের